জুলাই সনদ সংস্কার নিয়ে টালবাহানা করার কারণে বিশ্বব্যাংকের ঋণ আটকে দিয়েছে। জুন মাসে যে $1.3 বিলিয়ন কিস্তি পাওয়ার কথা তা বিশ্বব্যাংক দিবে না, কারণ জুলাই সনদ নিয়ে টালবাহানা করেছে সরকার। প্রধানত বিশ্বব্যাংক যেদিকে ফোকাস করেছে তা হলো ব্যাংক সংস্কার আন্দোলন, অর্থাৎ এই যে ব্যাংকগুলো আবারও এস আলমের হাতে তুলে দিয়েছে, এতে ত্যক্ত বিরক্ত বিশ্বব্যাংক। আমরা বিশ্বব্যাংক তোমাদেরকে টাকা দিবে, জনগণ টাকা শোধ করবে, আর তোমরা সেই দুর্নীতিবাজ ব্যাংক ডাকাতদের হাতে ব্যাংক তুলে দিবে, তা তো হয় না। এই যে আমরা 3 মাস আগে, প্রায় 2 মাস আগে আমরা বলেছিলাম যে সংস্কার নিয়ে টালবাহানা করলে আন্তর্জাতিক পর্যায়ে কোনো না কোনোভাবে সংকটে পড়বে। সেই সংকটে এখন পড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। মানবাধিকার কমিশন সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সরকার, তাও আন্তর্জাতিকভাবে মারাত্মকভাবে সমালোচনার মুখে পড়েছে। ছায়া মন্ত্রী পরিষদ গঠন করেছে জামায়াত। এখন এই মন্ত্রী পরিষদের কাজ কি হবে, তারা আমাদেরকে কি দিবে? বিরোধী দল হিসেবে যতটুকু দাঁড়াবার কথা এখন পর্যন্ত জামায়াত বা এনসিপি সেটা দাঁড়াতে পারে নাই। তবে আমরা আশাবাদী ভবিষ্যতে তারা পারবে। সময় তো গেল মাত্র 2 মাস, সামনে বহু সময় পড়ে রয়েছে তারা তাদের দুর্দান্ত প্রতাপ, শিক্ষা দীক্ষার আগুন জ্বালাবার, আমাদেরকে সেই আলোয় আলোকিত করার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশির মনির একটি খোলা চিঠি দিয়েছেন। সংস্কার নিয়ে টালবাহানা, গড়িমসি আপনার ব্যক্তিত্বর আঘাত করবে, ব্যক্তিত্বকে নষ্ট করে দিচ্ছে, আপনার ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে। শিশির মনিরের এই তির্যক দুর্দান্ত ভাষা মিশ্রিত চিঠিটি তারেক রহমানের অবশ্যই ইতিমধ্যে নজরে এসেছে। তবে প্রশ্ন হলো, এই চিঠি যতই কার্যকরী হোক না কেন, তারেক রহমানের আশেপাশে যেসব লাংলনিচ্ছু এবং ধ্বংসাবাজ সুবিধাবাদী ইতরেরা আছে, তারা তারেক রহমানকে এটা বাস্তবায়ন করতে বা এর প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে কিনা সেটি সন্দেহ রয়েছে। প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন, যারা অত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত, দেশের বাইরে আছেন, ব্যস্ত সময় কাটাচ্ছেন, তাদের জন্য সংক্ষেপে সংবাদগুলো জানাবার জন্য আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আপনার সামনে। সত্যের কাছাকাছি থেকে এই পত্রিকাটি বেশ ঝুঁকি নিয়ে মানুষের জন্য সংবাদ তৈরি করছে। আমরা আমাদের স্বার্থেই এই পত্রিকা পড়ি, পত্রিকার প্রতি করুণা নয়। এই পত্রিকা এমনিতেই চলে, তবুও সবার সামনে আমি এই পত্রিকাটি নিয়ে আসি এই কারণে, সত্যের প্রতি ন্যূনতম অন্তত কম হোক ভালোবাসার কারণে। আজকের এই আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন। এবছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন। উপজেলা ও পৌরসভায় প্রশাসক নয়, কোনো প্রশাসক দেয়া যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। প্রার্থী বাছাইয়ে বিএনপির প্রস্তুতি জোরদার। একক প্রার্থী নিশ্চিত করবে দলটি। সম্ভাব্য প্রার্থীদের উপর নজর রাখছে হাইকমান্ড। কেন এত দীর্ঘ লাইন, এত ভোগান্তি? তেলের কথা বলছে আর কি। হরমুজ খুলে দিল ইরান। লেবাননে যুদ্ধবিরতি। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে মোটামুটি আশাবাদীর একটি পথ তৈরি হয়েছে। আপনাদেরকে বলি একটি কথা, যদি এই পর্যায়ে এসে প্রশ্ন করি, মেসি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও দি লিমা, এই যে ব্রাজিলের চুল ছাড়া গোল মেশিন, এই 3 জনের মধ্যে আপনাদের কাছে কাকে সেরা মনে হয়? সুযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জামায়াত। ছায়া মন্ত্রিসভা গঠন করে মন্ত্রণালয় ভিত্তিক শীর্ষ নেতা, এমপি ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। সামাজিক মাধ্যমে ভুয়া তালিকা। সংস্কার প্রশ্নে ঋণের কিস্তি আটকে দিল IMF। ওই যে বলছিলাম, ব্যাংক সংস্কারের কারণে
জুনে 1.3 বিলিয়ন ডলার পাচ্ছে না সরকার। অতিরিক্ত শর্তে নতুন ঋণ কর্মসূচির প্রস্তাব। অর্থাৎ নতুন ঋণ যদি চায় তাহলে অতিরিক্ত শর্ত দেবে বিশ্বব্যাংক, IMF। এখন ব্যাংক সংস্কারের কারণে তারা জুন মাসে যেই 1.5 বিলিয়ন ডলার পাবার কথা তারা পাচ্ছে না। রাজস্ব ব্যাংক খাত সংস্কারের প্রত্যাশিত অগ্রগতি না থাকায় বাংলাদেশের জন্য নির্ধারিত ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে হতাশা, ক্ষোভ। সরকারি উদ্যোগ খুবই দুর্ভাগ্যজনক, নজিরবিহীন। চেয়ারম্যান বলেছে, জড়িতদের দায় মুক্তি দিতেই হবে। অভিযোগ ভুক্তভোগীদের। সরকারের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা। ভারতের সংসদীয় আসন পুনর্বিন্যাসে ব্যর্থ হয়েছে মোদি। বিরোধী দলের সমালোচনা। আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে। শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ে পরীক্ষা করছে ভারত সরকার। কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ভূমি মন্ত্রণালয়। জ্বালানি সংকটে স্থবির ইছামতি নদীর পুনঃখনন। রাজশাহীতে ধান চালের দরপতন, বিপাকে কৃষক ব্যবসায়ীরা। জীবন্ত ফার্মেসি সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ। 5 বিভাগের 378 প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি। এই যেটার জন্য আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, এই যে দেখেন, মেসি রোনালদো নয়, ফেনোমেননই সেরা। বিশ্বকাপ বা ফিফার জরিপ বলছে মেসি রোনালদোর চাইতে এই রোনালদো নাজারিও দি লিমা সেই সেরা। এই কারণে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আপনাদের সাথে কতটা মিলে সেইটা দেখার জন্য। এরপরে আন্তর্জাতিক খবরের মধ্যে আজকে রয়েছে ক্রমেই প্রতিকূল বিশ্বের মুখোমুখি হচ্ছে ট্রাম্প। ইরান আমেরিকা শান্তি আলোচনায় পাদপ্রদীপের আলোয় অসীম মনির। যুদ্ধবিরতি হলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। কি কিসব আল্লাহ! জাতীয় কবির স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা। ইসরায়েলের নতুন শত্রু হতে পারে তুরস্ক ও পাকিস্তান। এই হলো মোটামুটিভাবে আজকের দৈনিক আমার দেশ পত্রিকার খবরগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।